করব জান্নাতের ফল আর জাহান্নামের ফল। শুধু কি জান্নাতের পানি খাওয়াবে, ফল খাওয়াবে না? কথা বলে না কেন? তুমি জান্নাতের মধ্যে কি শুধু দুনিয়ার মধ্যে কি গাছপালা আছে? জান্নাতে কিন্তু গাছপালা নাই নাকি? আছে না? তাহলে আমি সে সম্পর্কে গত জুমায় একটু আমি কাজ করে আমি মূল বিষয়ের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আমি গত জুমাতে আলোচনা করছি আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে চার ধরনের পানি আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে স্পষ্টভাবে জানিয়েছেন। আর তাছাড়া আরো আরো আয়াত আল্লাহ তাআলা কি করেছেন, আরো হাদিসে অনেক পানি সম্পর্কে বলেছেন। তাহলে মূল পানি সম্পর্কে আসলে আল্লাহ তাআলা বলেছেন চার ধরনের। কত ধরনের? মাখলুকুল পানি, এক নম্বরে কি মাখতুম পানি, যেটা আপনার শরবতযুক্ত পানি মাখতুম। এই আয়াতটা আজকে আপনার এর মধ্যে মুতাফিদের মধ্যে কথা হচ্ছে তাসনিম, এগুলো মুতাফিদের মধ্যে আছে। দুই নম্বরে তাসনিম, সেটা হলো আপনার ঝর্ণার পানি, সেটা মানে কি নদী প্রবাহিত পানি, তাসনিম পানি দুই নম্বরে। আর তিন নম্বরে হচ্ছে ওই পানি জানজাবিল পানি। কি পানি বলেন তো? জানজাবিল পানি, যেটা চা কবিযুক্ত পানি, যেটা কি চা কবিযুক্ত। এরপর হলো সেটা হলো ইনসারের মধ্যে আছে এটি। আবার সালসাবিল পানি আছে, এটা ওই ইনসান সূরা ইনসানের মধ্যে ৭৬ নম্বর সূরার মধ্যে আছে। এই চারটা কথা। তাহলে এক হলো কি মাকতুম, দুই নম্বরে তাসনিম, তিন নম্বরে হচ্ছে আপনার জানসাবিল, তারপর আর হলো চার নম্বর হলো সালসাবিল। কথা বুঝতে পারতেছেন? আর জাহান্নামীদেরকে ও চার ধরনের কথা পানি নিক্ষেপ পানি পান করার কথা বলেছেন, চার ধরনের। তাছাড়া হাদিসে অনেক পানির নাম আছে। কথা বুঝতে পেরেছেন? এক হলো হামিম পানি, হামিম হামিম মানে উত্তপ্ত গরম পানি, জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম পানি বলা হয়। দুই নম্বর হচ্ছে গসাক নামের পানি পাওয়া হবে। বলতো কোথা কি পানি? গসাক, সেটা নামার মধ্যে আছে পানি। তাইলে আবার আছে যে সদিদ পানি, সদিদ পানি খাওয়াবে আপনার। তো এবারে সদিদ পানি সোয়াদের মধ্যে আছে। আর 38 নম্বর সদিদ পানি। আচ্ছা, সদিদ পানিটা কি? যে শরীরের এই গামার্ত রক্ত পুষ মাংস যেগুলো ওই গামার্তটা নিচে পড়ে যায়, সেগুলো হলো সদিদ পানি। বারাবার ঠিক আছে। তারপর হচ্ছে এই যে 4 নম্বর হচ্ছে সে দুখানের মধ্যে আছে মহলিল পানি, কাল মহলিল ইয়াকলিফিল উতুর। মহলিল পানি, খালি পানি পান করা। মহলিল পানি হচ্ছে যে আপনার তৈলাক্তযুক্ত পানি। কিসের পানি বলেন তো? তৈলাক্তযুক্ত পানি, গরম পানি, উত্তপ্ত পানি, মহলিল পানি। তাহলে এগুলি জাহান্নামের পানি। আমাদের জান্নাতের পানি আর জাহান্নামের পানির পার্থক্য কি অল্প না বিশাল? কথা বললেন নাকি? বিশাল। আর জান্নাতের মধ্যে যে এই পৃথিবীর মধ্যে যেমন গাছপালা আছে, জান্নাতের মধ্যে কি গাছপালা আছে না নাই? মানে নাই নাকি? আল্লাহ তাআলার হাবিব বলেছেন, বান্দা শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইজাতুন হাদিসাকারাতি নাসিবু মামরুকেব বিজিলালুহা মিয়াতুহা ওয়া লা তাকতুহা। আল্লাহ তাআলা বলেছেন, তোহা নামের একটা গাছ থাকবে। কি গাছ বলেন তো? তোহা নামের একটা গাছ থাকবে জান্নাতের মধ্যে। এই গাছের দূরত্ব এতটুকু হবে, একটি দ্রুতগামী ঘোড়া প্রায় এক প্রান্ত থেকে গাছের এক প্রান্ত থেকে একটি অন্য প্রান্তে পৌঁছাইতে গিয়া সময় লাগবে 1 বছর। কত বছর? মানে গাছের ছায়াটা মনে অল্প নাকি? গাছের ছায়া কি অল্প? 1 বছর দূরত্বগামী ঘোড়া। এই পৃথিবীতে রকেট বেশি হচ্ছে, বিমানের চাইতে রকেট দ্রুত গতিতে চলে। কথা বুঝতে পারতেছে? রকেট প্রতি সেকেন্ডে যে কত কিলো চলে হিসাবে নাই। সেকেন্ডে বিমান উড়োজাহাজের চাইতেও আরো বেশি দ্রুত গতিতে চলে। এর চাইতে দ্রুত গতিতে ঘোড়াটা চলবে, চলার পুরো 1 বছর লাগবে এক গাছের তলা থেকে আরেক গাছের প্রান্তে যাইতে। জান্নাতের গাছ ছোট না, অল্প না। এই দুনিয়ার গাছ অনেক গাছ রয়েছে, যেমন 1 মিনিটে 2 মিনিটে আমরা গাছ অনেকটি পানি দিয়ে যেতে পারে, ঠিক কিনা? জান্নাতের গাছ আর দুনিয়ার গাছের মধ্যে পার্থক্য আছে না? না। আল্লাহ তাআলাই বলে শেষ করে উনি জান্নাতে একটা রায়হান নামের একটা 12
আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন ওয়াল হাব্বু ওয়াল আসফি ওয়ার রাইহান ওয়াল হাব্বু ওয়াল আসফি ওয়ার রাইহান فبأي آلاء ربكما تكذبان আয়াত আছে না নাই কথা বলেন না কেন ভারতের নামে আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান ওয়া তুকাম তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই কি আমার কোন নিয়ামত সম্পর্কে অস্বীকার করতে পারবি নাকি আমি আল্লাহ পাক জান্নাতে তুলা গাছ আমি নিয়োজিত করে রেখেছি তুলসী গাছ সরি তুলা গাছ না তুলসী গাছ নিয়োজিত করে রেখেছি তুলসী গাছ রাখা হলো কি তুলসী গাছ এই পৃথিবীতে তুলসী গাছ আছে না নাই ঘরের পাশে লাগায় না তুলসী গাছ ওই তুলসী গাছটা এতই বিশাল হবে যে তুলসী গাছের মধ্যে ফুল আসবে ওই ফুলের মধ্যে সুগন্ধি সুঘ্রাণ থাকবে এই পৃথিবীর জমিনে গোলাপ ফুলের মধ্যে সুঘ্রাণ আছে না নাই কথা বলতে থাকেন এই পৃথিবীর জমিনের মধ্যে গোলাপ ফুলের সুঘ্রাণ আছে এই ঘ্রাণ যদি গোলাপ ফুলের ঘ্রাণ যদি আমরা শুনি তাহলে আমাদের হৃদয় চলে যায় ঠান্ডা হয়ে যায় দেখতে না এটা এমন একটা জান্নাতের তুলসী পাতা ওই পাতার ঘ্রাণ ওই ফুলের ঘ্রাণ এতই বিশাল আমার আপনার মনটাকে শান্তিতে ভরপুর করে দিবেন ওই রায়হান নামের তুলসী গাছ এই পৃথিবীর জমিনে অনেক ফল আছে না নাই কথা বলেন না কেন বড়ই ফল তারপর কলা ফল আছে না নাই আঙ্গুর ফল খেজুর ফল তারপর ডালিম ফল এক কথা বলেছেন আল্লাহ তাআলা সকল ফলগুলি কোরআনের মধ্যে বলে নাই তবে হাদিসের মধ্যে সকল ফলগুলি কথা বলেছেন কোরআনের মধ্যে কি কি ফলের কথা ঘোষণা দিয়েছেন বড়ি গাছের ফলের কথা বলেছেন তারপর কলা গাছের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন তারপর আঙ্গুর গাছের বাগানের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন তারপর খেজুরের বাগানের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন ডালিম ফলের কথা উল্লেখ করেছেন পাঁচটা ফলের কথা তাছাড়া আরো ফল আছে না নাই সেগুলি হলো হাদিসের মধ্যে বলা হয়েছে আম জাম কাঁঠাল লিচু পেঁপে পেয়ারা আরো কত কিছু ফলের অভাব নাই সমস্ত ফল জান্নাতে আছে না নাই মনে নাই নাকি কথা বলেন না কেন জান্নাতেও ফল আছে জাহান্নামেও কি ফল আছে না নাই কথা বলেন নাই জাকুম হবে ফল জাহান্নামের ফল কাঁটা বিশিষ্ট ফল কথা বুঝতে পেরেছেন আমি কোরআনের এবং হাদিসের সম্মুখে আপনাদের সম্মুখে তুলে ধরব আল্লাহ তাআলা বলেছেন বান্দা এই পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমরা ফল ধরে গাছের মধ্যে পেরে খাইতে হয় যায় উঠতে হয় কি হয় না কথা বলেন না কেন আমরা গাছের মধ্যে উঠি না যে ডাব গাছের ফল গাছের মধ্যে উঠে বাড়তে হয় এখন কিছু কিছু বিদেশি ফল গাছ বেরোইছে যে হাতের নাগালও পাওয়া যায় না ডাব গাছ হাতের নাগালও আছে আসলে নাই কথা বলেন না কেন আঙ্গুর ফল জাম্বুরা তারপর পেয়ারা এগুলি হাতের নাগালে কিছু জমিনে আছে আবার বেশিরভাগ কম একটু কম আর বেশিরভাগ হলো উঁচু ঠিক না পেরে খেতে হয় ঠিক না কথা বলেন না কেন বড়ি গাছ পেরে খেতে হয় এটা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন জান্নাতে এমন হবে না জান্নাতে দুনিয়ার গাছের মতন নয় উঁচু হবে না আমার আপনার মনটা যখনই ইচ্ছা করবে যে ফল খাওয়ার জন্য আমার আপনার ওই ফলগুলি আমার আপনার হাতের নাগালে চলে আসবে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে ইনসান সূরার মধ্যে বলেছেন 14 নম্বর আয়াতে ওয়াদানিয়াত আলাইহিম বিলাল ওয়া তুলিলাত কুতুবুহা তাসলিলা 14 নম্বর আয়াত কত নম্বর আয়াত বলুন তো দানিয়াতান আলাইহিম জিলাল ওয়া সুল্লিলাত কুতুবুহা তাসলিলা আল্লাহ তাআলা বলেছেন ওই জান্নাতের ফলগুলি তোমাদের হাতের নাগালে চলে আসবে দুনিয়ার ফলগুলি তুমি যেটা ইচ্ছা করো সঙ্গে সঙ্গে খেতে পারো না তাহলে তোমার
যে ফলগুলি তুমি ইচ্ছা করো, কিন্তু সঙ্গে সঙ্গে তো খেতে পারো না, আবার কয়েকদিনের মধ্যেও তুমি খেতে পারো না। মাস চলে যায়, এমন মানুষ আছে বছরও চলে যায় ওই ফল তার ইচ্ছা থাকে খাওয়ার জন্য, কিন্তু টাকা পয়সার জন্য সে খেতে পারে না। এমন লোক আছে না? নাই? মনে নাই? কথা বলে না কেন? আছে। আর এটা জান্নাতের ফল, সেটা টাকা দিয়া কিনতে হবে না, সেটার জন্য অপেক্ষা করতে হবে না। এটা এমন একটা ফল, সঙ্গে সঙ্গে ফলার সঙ্গে সঙ্গে ইচ্ছা বলেছেন, বলেন ভাই ভাগের মধ্যে শুধু ইচ্ছা জেগেছে আমি ফল খাবো, কোন ফল খাবো, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলবেন যা আমার জান্নাতবাসী ফেরেশতা দিয়ে ফল খাওয়াইয়া দে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন? এটা কোথায় বলেছেন বলেন তো? ইনসান 14 নম্বর হাফেজ আছে, এখানে দেখবেন দানিয়াতান আলাইহিম জিলালুহা যুল্লিলাত কুতুবুহা তাজলিলা। কেউ হাফেজ সাহেব আছেন না? আয়াতগুলো আছে, হাতে না গেলে চলে আসবে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, এই দুনিয়ার মধ্যে বড়ি গাছ আছে না নাই? জান্নাতের বড়ি গাছটা কোন সূরার মধ্যে আয়াতে বলেছেন? তাও তো আমরা জানতে হইবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কলা গাছ আছে, ওই কলা গাছের বাগান আছে, তাও আমরা জানতে হবে কোরআনের কোথায় কলা গাছের কথা বলেছেন। এগুলি আমাদের জানার ইচ্ছা জাগে কি জাগে না? বলেন ঠিক কিনা? দুনিয়ার বড়ই গাছ কাঁটা যুক্ত বড়ই গাছ, জান্নাতের বড়ই গাছের মধ্যে কোনো কাঁটা থাকবে না। দুনিয়ার বড়ই গাছ টক হতে পারে, কিন্তু জান্নাতের বড়ি কোনো টক হবে না। দুনিয়ার বড়ি বিভিন্ন সময় পচে যেতে পারে, কিন্তু জান্নাতের বড়ি কোনোদিন পচবো না, গলবো না। যেমনিভাবে মধু বলে না পচে না, সারা বছর থাকে মধু, 10 দিনের মধু, ঠিক তেমনিভাবে ওই খাবার কোনো নষ্ট হবে না, ঠিক কিনা? দুনিয়ার বড় দিয়ে আমরা আচার বানাই কি বানাই না? কথা বলেন না কেন? বলে আচার বানাই, ওই আচার বানাতে পারবেন, যেটা মনে চাই সেটা করতে পারবেন। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন। সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা, কত নম্বর সূরা বলেন তো? আমি কি বানাই কথা বলতেছি? 56 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন, ফি সিদরিন মাখদুদিন ওয়া তাহূরিন দুনিয়াতে বড়ি গাছ আছে কাটা মুক্ত, কিন্তু জান্নাতের বড়ি গাছ কাটা থাকবে না। ফি সিদরিন মাখদুদ, ফি সিদরিন মাখদুদ, কাটা বিহীন বড়ি গাছ। জান্নাতে কলা গাছ আছে, ভেজাল যুক্ত কলা গাছ। ওই বাজারের কলা যদি আমরা আনতে যাই, ওই বাজারের কলার মধ্যে আনতে গেলে কলার আড়তের মধ্যে চাইবেন, দেখবেন কত রং কত প্রকারের বাটপার সিটি বাটার লোক আছে। দেখবেন ওই মেডিসিন লাগবে ওই বালতির মধ্যে এবং ডাবের মধ্যে পানি ফালাইয়া ওই 2 নম্বর মেডিসিনটি দেয়। দেওয়ার পরে কেন দেয়? ওই কাঁচা ওই কলাগুলি বাঁচার জন্য। এরকম কলার আড়তে গেলে দেখবেন, আমি নিজেরও ছবিও কয়েকটি আড়তে দিয়ে আমি দেখতাম, মনে মনে যাইতাম, আমাকে বলতো হুজুর কলা লাগবে নাকি? আমি তো একটু দেখতেছি, আমি কি বলতেছি কি দেখি তারা কি বাটে। কথা বুঝতে পারছেন? লুকাই লুকাই আসি বা বালতির মধ্যে চক দিয়া মগ দিয়া এখন প্রকার শরীরের মধ্যে কি করে ডালে, শুধু ডালে নয় দাম থেকে সুবাইয়া উঠে, সুবাইয়া উঠায়। কথা বুঝতে পারছেন? কলা সুবিধা উঠাইয়া একটা সাইডের মধ্যে নিয়ে কি করে জাগ দেয়। এরপরে 2-3 দিন পরে মাশাআল্লাহ এত সুন্দর কলা, বলার মতো না, দেখার মতন। কথা বলতে নেই, সবুজ কালার হইয়া বলিস, ঠিক কিনা? হলুদ কালার হইয়া এত সুন্দর লাগে। এটা কি জান্নাতের ফল মনে এমন খাওয়াবে কলা নাকি? জান্নাতের কলার মতো মনে আল্লাহ তাআলা মেডিসিন দিয়ে আমরা খাওয়াবো, খাওয়াবো নাকি? মেডিসিন মুক্ত জান্নাতের কলা। আর দুনিয়ার কলার মধ্যে মেডিসিন মুক্ত শুধু কলার মধ্যে কি দেয় নাকি? আম জাম কাঁঠাল লেচু এবং কাঁঠালের মতো মেডিসিন বানায় আছে না ভাই? আমের মধ্যে তো সারছি, আম মাখে না, মাখে কি মাখে না? কথা বলে না কেন?
অবশ্যই নাকি, কিন্তু দুনিয়ার ফলের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু জান্নাতের ফলের মধ্যে ভেজাল নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওই অল্প ৩৯ নম্বর আয়াত, এর আগেরটা এর আগের আয়াতটা হলো ২৮ নম্বর আয়াত, সূরা ওয়াকিয়া ৫৬ নম্বর সূরা। কত টাকা দিয়ে গদি গাছ, ২৮ নম্বর আয়াত। আর ২৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন টাকা দিয়ে ওই যে কলা গাছ থাকবে, কলার বাগান থাকবে, বলেন তো কি বাগান থাকবে, কথা বলেন না কেন, কলার বাগান থাকবে। এই যে আমরা এই দুইটা আয়াতের মধ্যে দুইটা ফল পাইলাম, কয়টা ফল পাইলাম, সূরা ওয়াকিয়া ফল রেখে, সূরা ওয়াকিয়া। এরপরে মনে আঙ্গুর ফলের কথা মনে বলে নাই, আঙ্গুর ফল আসল নাই, সূরাতুন নাবা ৩১-৩২ আয়াত, আল্লাহ তাআলা ৩২ আয়াতে বলেছেন তাদেরকে ওই আঙ্গুর ফল খাওয়ানো হবে আর বিভিন্ন ফল খাওয়ানো হবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া আনাবা, হাদাইকা ওয়া আনাবা, হাদাইকা কতগুলো বাগান, বাগান কিসের বাগান বলেন তো, ওয়া আনাবা ফলের, আঙ্গুর ফলের বাগান। এই পৃথিবীর মধ্যে আঙ্গুর ফলের বাগান আছে না নাই? জান্নাত আঙ্গুর গাছের বাগান রয়েছে। এই দুনিয়ার ফলের মধ্যে ভেজাল আছে আঙ্গুর ফলের মধ্যে, কিন্তু জান্নাতের আঙ্গুর ফলের মধ্যে ভেজাল নাই। এই কথাগুলি কে বলেছেন? সূরাতুন নাবা। আমরা কি অবিশ্বাস করতে পারবো নাকি? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? জান্নাতের মধ্যে ফল আছে, শুধু তাই নয়, আঙ্গুর ফল বলে শেষ করেন নাই, আঙ্গুর ফলে ছাড়াও আরো অন্যান্য ফল আছে না নাই? আপনারা জেনে ওই খেজুর ফল, ডালিম ফল, এক আয়াতে বলেছেন ৬৮ নম্বর আয়াত, ওইও সূরাতুল আর-রহমান, ওই ৫৫ নম্বর সূরা। বলেন তো কত নম্বর সূরা? ৫৫ নম্বর সূরার মধ্যে আর রহমানের মধ্যে ৬৮ নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, ফীমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা আর-রহমান ৬৮ আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, বান্দা ওই দুনিয়ার মধ্যে খেজুর আছে, ঠিক দুনিয়ার খেজুরের মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু জান্নাতের খেজুরের মধ্যে ভেজাল নাই। দুনিয়ার ডালিমের মধ্যে ভেজাল থাকতে পারে, জান্নাতের ডালিমের মধ্যে কোনো ভেজাল নাই। এটা বিশাল বড় ফল। তাই আল্লাহ তাআলা অনেক ধরনের খেজুর আপনাকে আমাকে দান করাবে যদি জান্নাতবাসী হয়ে। এই দুনিয়া তো অনেক ধরনের খেজুর আছে না নাই? কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক ধরনের খেজুর রয়েছে, ঠিক তেমনি ভাবে জান্নাতে তো বিশাল বিশাল প্রকারের খেজুর থাকবে, বিশাল বিশাল প্রকারের কি থাকবে, আনার ফল থাকবে। এই আনার ফল যদি জান্নাতের একটা আনার বাগা হয়, পৃথিবীর সমস্ত মানুষকে কেউ শেষ করতে পারবে না, এত বিশাল বড় আনার ফল রয়েছে। আল্লাহ তাআলা কথা বলেছেন, জানেন তো? কথা বলেন না কেন? রহমান ৬৮ নং আয়াতে ৫৫ নম্বর সূরা, ফীমা ফাকিহাতুন ওয়া নাখলুন ফীমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। শুধু তাই নয়, এই বললেন ফলগুলি কেমন হবে তাও স্পষ্ট করে জানিয়েছেন আল্লাহ তাআলা। আর রহমানের মধ্যে জানিয়েছেন আল্লাহ তাআলা ৫৫ নম্বর সূরার মধ্যে ১১ নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, ফীমা ফাকিহাতুন ওয়া নাখলুন যাতুল আকমাম। আছে না নাই? এই আয়াতটা অনেকের মুখস্থ আছে না নাই? কথা বলেন না। ফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন যাতুল আকমাম। আল্লাহ তাআলা বলেছেন, ওই দুনিয়ার খেজুরের মধ্যে তোমার মাছি বসে যেতে পারে, দুনিয়ার খেজুরের মধ্যে তোমার বিষাক্ত পোকা বসে যাইতে পারে, কিন্তু এটা জান্নাতের
খেজুর কোনো পোকাও ধরবে না, মাছিও ধরবে না, বিষাক্ত জিনিসও ধরবে না। এটা এমন একটা খেজুর, সেইটা হলো আবরণযুক্ত খেজুর। ওই প্যাকেটযুক্ত খেজুর থাকবে কি থাকবে বলেন তো? কথা বলো না কেন? প্যাকেটযুক্ত প্যাকেট দিয়া সাজাইয়া ওই আমার আপনাকে জান্নাতের খেজুর পান করান, ওই খেজুর ভক্ষণ করাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো রে বান্দা, এই দুনিয়ার পাকা ফল একরকম স্বাদ, কাঁচা ফল আরেক রকম স্বাদ। এখন প্রশ্ন থাকতে পারে, তখন আমাদের দেখে পাকাই সব কিছু খাওয়াবে নাকি জান্নাতে? না, পাকাও খাওয়াবে না, জান্নাতে আবার কাঁচাও আছে। যে যেটা পছন্দ করে তাকে সেইটা খাওয়াবে। কে বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন। ওরে বান্দা, ও বান্দা, রহমান সূরার মধ্যে 52 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে জানিয়েছেন, ও বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামত সম্পর্কে অবিশ্বাস করবে? তো দেখো দেখো, দুনিয়ার মধ্যে কাঁচা আমের ফল একরকম স্বাদ, আর পাকা আমের ফল আরেক রকম স্বাদ। ও বান্দা, এই দুনিয়ার মধ্যে কাঁচা ফল, কাঁচা কলার মধ্যে আলাদা স্বাদ, পাকা কলার মধ্যে আলাদা স্বাদ আছে না ভাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা জাওজান জুরাই জুরাই বলতে বোঝানো হয়েছে পাকা ফল এবং কাঁচা ফল তোমাদের জন্য নিয়োজিত করে রেখেছি। এই আয়াতটা বলেছেন কোথায়? রহমান 52 নম্বর আয়াতে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের নিজের পছন্দ অনুযায়ী আমি আল্লাহ তাআলা যেই ফলটা তোমরা পছন্দ করো রে বান্দা, এই ফল তোমাদেরকে আমি ভক্ষণ করাবো। আল্লাহ তাআলা সূরা আল-ওয়াকিয়া 20-21 নং আয়াতে বলেছেন, ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুনা ওয়া লাহমি তায়রিন আল্লাহ তাআলা এখানে বিষ্ণু আয়াতে স্পষ্ট করে জানিয়েছেন, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, তোমাদের যেই ফলটা জান্নাতে পছন্দ হবে, তোমরা যেই ফলটা খেতে ইচ্ছা করবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে এই ফল নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমরা ফল, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন রকমের স্বাদ আছে না নাই? এক সময় খালি দেখা যাচ্ছে শুধু আঙ্গুল ফল খাইলে তো বা আঙ্গুল ফল খাইলে কি চলবে নাকি? আপেল কমলা খাইতে হবে কি হবে না? কথা বলেন না কেন? খেজুরও খাইতে হবে কি হবে না? কলিও খাইতে হবে, পেঁপো খাইতে হবে, তারপরে পেয়ারাও খাইতে হবে। বিভিন্ন ফলের ইচ্ছা দুনিয়ার জমিনে যেমনি ভাবে জাগে, জান্নাতেও ঠিক যেমনি ভাবে জাগবে। বিভিন্ন দুনিয়ার ফলের মধ্যে বিভিন্ন স্বাদ রয়েছে। ওরে বান্দা, জান্নাতেও ঠিক তার চাইতেও আরো বেশি স্বাদ থাকবে। এই দুনিয়ার ফলের মতন নয়, এটা জান্নাতের ফল। ওরে বান্দা, ও বান্দা, চা খাওয়ার পরে যদি তোমরা কফি খাও, বলি আগেরটা যদি না খাইতাম, এইটা তো কফিটা অনেক বড় বাতো মিষ্টি খেতে না। চাতে কফি পালো না? কথা বল না কেন? চাতে কফি পালো না? আগে যদি জানতাম কফি এত সুন্দর, এমন সুন্দর করে কফি বানায়, ওই কফি যদি খায় প্রাণ করে, আমার আপনার জিহ্বার মধ্যে অনেকক্ষণ লাগা থাকে, লাগে কি থাকে না? কথা বলেন না কেন? দুধ দিয়া ভালোভাবে দুধের চাও বানায়, জিহ্বার মধ্যে লাগা থাকে, কত না মজা লাগে জিহ্বা দেখতে না? কথা বলেন না কেন? এটা স্বাদ থাকবে, স্বাদ অতুলনীয় স্বাদ। জান্নাতের ফল বিভিন্ন রকমের স্বাদের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে, ও বান্দা, আমি বিভিন্ন ফল তোদের জন্য নিয়োজিত করে রেখেছি। জান্নাতে দেখো বিভিন্ন রকমের ফল আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, গোয়াবা, পেয়ারা, কত কিছু ফল আছে রে বান্দা। ওই দুনিয়ার ফলের মধ্যে ভেজাল মিশিয়ে দিয়া ওই ভেজাল করে রেখেছে, যে ফল খাইলে আমাদের ভোগ আর ভোগ ছাড়া কিছু উপায় নাই। এখন আমরা বাবু
দুনিয়া বলে তাই না, এই কিনা কথা বলেন না জান্নাতে মেডিসিন মুক্ত খাওয়াবে, আপনাকে সব কিছু ফল খাওয়াবে। এরপরে আল্লাহ তাআলা এই বলে শেষ করেননি, শুধু কি ফলে খাওয়াবে নাকি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এরপরে আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়েছেন, বান্দা ولحم طير مما يشتهون। এরপরে তোমাদেরকে আমি আল্লাহ গোস্ত খাওয়াবো। বলেন তো পাখির গোস্ত, কিসের গোস্ত? তৈরি পাখির গোস্ত। কিসের গোস্ত কথা বলেন তো? আল্লাহ তাআলা পাখির গোস্তের কথা বলেছেন। এখন ভাবতে পারেন শুধু কি পাখির গোস্ত খাওয়াবে নাকি? না না, পাখির গোস্ত না, শুধু তার চাইতে আরো আমার আপনার যেটা ইচ্ছা জাগে, বসের গোস্ত খাইতে মনে চাইলে বসের গোস্ত খাওয়া যাবে, খাসির গোস্ত খাইতে চাইলে খাসির গোস্ত খাওয়া হবে, গরুর গোস্ত খাইতে চাইলে গরুর গোস্ত খাওয়া হবে। সেই গোস্ত আপনি আমি চাই, সেই গোস্ত সঙ্গে সঙ্গে আল্লাহ মুখের মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, আল্লাহ তাআলার হাবিব জানিয়েছেন জান্নাতের প্রথম খাবার কি করে জানো নাকি? জান্নাতের প্রথম খাবার হলো মাছের কলিজা। কিসের কলিজা বলেন? তারপর হইল গোস্ত, পাখির কলিজা। কিসের কলিজা? কথা বলে না কেন? মাছের কলিজার পরে পাখির কলিজা। এগুলি দিয়ে আপনি আমি যেইটা ইচ্ছা করি সেইটাই পান করতে পারবো। আল্লাহ তাআলার হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই বলতেছেন তারা যে ভক্ষণ করবে জান্নাতে, ইন্নাবি আহলি ইনহা ইয়াশরাবুন, তারা যে জান্নাতে এগুলি ভক্ষণ করবে, কে বলতেছেন? আল্লাহ তাআলার হাবিব বলতেছেন আমরা এগুলা খাইলে দুনিয়ার জমিনে খাবার খাইতে, আমরা বিভিন্ন খাবার খাইতে প্রস্রাব পায়খানা করতে হয়, করতে কি হয় কি হয় না। তো জান্নাতে যে এত সুন্দর নিয়ামত খাবো, ফলগুলা খাবো, পানি খাবো, বিভিন্ন খাবার খাইতে খাইবো, এখন এই খানাগুলি কোথায় যাইবে? আল্লাহ তাআলা হাবিব জানিয়েছেন ওয়ালা বালুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুন, সেই জান্নাতের মধ্যে যে তোমরা খাইবা প্রস্রাব করতে হবে না, জান্নাতে যখন খাইবা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে পায়খানাতে করো, পায়খানা করতে হবে না। এখন আল্লাহ তাআলা হাবিবের কাছে জানতে চাইল, ও আল্লাহর হাবিব, এই খাবারগুলি কোথায় যাইবে? তখন আল্লাহর হাবিব বলেছেন হাসাবুয়ার ওয়াশৌকার ওয়াশিলবি, একটা জীবন নাম দিবে, ওই গ্রামের সঙ্গে পেটের সবগুলি হজম হইয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের লোকেরা এইভাবে নিঃশ্বাস পাবে, খেতে কোনো কষ্ট পাবে না। আমরা দুনিয়ার জমিনে যদি অসুস্থ হয়ে যাই, বিভিন্ন ফল খেলে আমাদের কষ্ট লাগে কি লাগে না? আমাদের মুখ যখন আমাদের জল হয়ে যায়, আমাদেরকে মিষ্টি দিলেও মিষ্টি দিতে লাগে, এরকম আসারা নাই, কষ্ট লাগে। অনেক সময় খাইতেও কষ্ট লাগে, অনেক সময় আমার দুই পেটে খেতে না লাগতো, না খাইতাম ভালো ছিল। অনেকে আবার খানার জন্য পাগল, আবার অনেকে খাইতেও চায় না, এরকম আছে না? নাই, কষ্ট পায় খাইতে গেলে। কথা বুঝতে পারতেছেন? দাঁতের ব্যথা যখন হয়, আমাকে আপনাকে যত ভালো খাবার দেওয়া হয়, আমরা ভালো খাবার খাইতে পারি না, আমাদের কষ্ট হয়। ও দুনিয়ার গোলাম, জান্নাতে কোনো কষ্ট হবে না। জান্নাতে তোমরা এইভাবে ওই যে কিভাবে শ্বাস ফালাও, শ্বাস ফালালে আমাদের কোনো কষ্ট লাগে কি লাগে কি? কষ্ট লাগে। শ্বাস ফালালে কি কষ্ট লাগে? আরাম লাগে, স্বস্তি লাগে। এই শ্বাসটা যদি বন্ধ করে রাখি কত না কষ্ট লাগে। ওরে মৃত্যুর কালে ওই শ্বাস চলে যাইলে কত না কষ্ট পাবো, মৃত্যুর যন্ত্রণা। ওই শ্বাসটা ফালালে যে কিভাবে শ্বাসটা ফালালে মানে ব্যথা পাওয়া যায় না, বোঝা যায় না। এই কিভাবে খাইলে ওটা বোঝা যাবে না। সুবহানাল্লাহ, কষ্ট অনুভব হবে না। জান্নাতীরা কি করবে? ইউলহাকুনা তাসবিহা ওয়া তাহমিদিহি, জান্নাতে বসে বসে তারা তাসবিহ কালিমা পড়বে, আল্লাহ আল্লাহ জিকির করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারতেছেন? এগুলি বলতে এখন আমরা জাহান্নামে বলে শেষ করে দিচ্ছি, আমরা 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি তো? এখন আমরা জান্নাতের নিয়ামত সম্পর্কে জানছি, এখন আমরা জাহান্নামের নিয়ামত, জাহান্নামের যে কত সুন্দর সুন্দর নিয়ামত রাখছে এটা জানা দরকার আছে না নাই? কথা বুঝতে পারতেছেন? তখন আপনাদের ইচ্ছা, আপনারা কি জান্নাতের ফল খাইতে চান না জাহান্নামের ফল খাইতে চান? জাহান্নামের মধ্যে গাছ আছে, এমন একটা বিশাল ধরনের গাছ,
ওই জাহান্নামীর লোকেরা যখন শাস্তি পেতে থাকবেন, রোগীর শাস্তি তো বড় শাস্তি আছে না নাই, সূর্যটা হাত হাত উপরে চলে আসবে, এমন তোমার তারা যে শাস্তি পাইতে থাকবে, ওই মাথার এমনিভাবে বাদ মান তকবক করে সেমনিভাবে মাথার মতো করে তকবক করে নিচের দিকে পড়তে থাকবে। এই বেতার যন্ত্রণায় তারা যে থাকতে পারবে না, তারা ছোটাছুটি করবে, আর কোথায় না ছায়া পাবে, কোথায় না গিলে শান্তি পাবে, কিন্তু তারা এখান থেকে দূরের মধ্যে একটা ছায়া দেবে, গাছের ছায়া। ওরে বান্দা, তারা মনে করবে এটা গাছের ছায়া, সেখানে গেলে শান্তি পাবে, কিন্তু এটা গাছের ছায়া নয়, এটা হলো আগুনের ছায়া। কালো ব্রিজের মধ্যে গেলে আমরা বুঝি ওই বরফের খাওয়ার মতন থাকে, পায় পাইপটা উপরে দেখবেন ধোয়া ধোয়া কালো ধোয়া আছে না না, কি যে পুরে কথা বলেন না কেন? তারা এই কালো মনে করে, তারা মনে করে, তারা জাহান্নামীরা মনে করবে এটা মনে একটা একা ভালো একটা জায়গা, আর ছায়া আছে, গাছের মধ্যে ছায়া আছে না, এই ছায়া মনে করে তারা দৌড়ে যাবে, ওই দৌড়ে যাইয়া গিয়া দেখবে এটা আগুনের ছায়া। বলেন না আউযুবিল্লাহ, কিসের ছায়া বলেন তো? আউযুবিল্লাহ ছায়া। আল্লাহ তাআলা এই কথাটা পুরো কালাম শরীফ ওয়াকিয়ার মধ্যে বা অন্য ওয়াকিয়ার মধ্যে 42 43 46 সাইকিয়া তিনটি আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন ফি সামুমি ওয়া হামিমিন ওয়া দিল্লিন আল্লাহ তাআলা বলেছেন সেইটা ছায়া নয়, শান্তির ছায়া নয়, সেইটা আগুনের ছায়া, সেইটার মধ্যে কোনো শীতল থাকবে না, সেটা গরম ছাড়া আর কিছুই থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এই হলো আগুনের ছায়া। জান্নাতের ফল, 2 মিনিট ছেড়ে দেব। জান্নাতের ফল, জাহান্নামের ফল এত বিষাক্ত ফল। ওই জাকুম নামের একটা ফল থাকবে, কাঁটা বিশিষ্ট ফল থাকবে। আমি আপনি যখন বন্ধন করবো, ওই আমার গলার মধ্যে আটকে যাইবে, আটকে যাওয়ার পরে চতুর দিকে গলার মধ্যে গলার মধ্যে বিষাক্ত কাঁটা। যে কিভাবে কোনো মাছের কাঁটা শুনবো, মাছের কাঁটা যদি খুলে করবে পড়ে যায়, তাহলে ওই মাছের কাঁটার ব্যথা আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? এটা জাকুম না সাদারাতা জাকুম কমন আসিম, এটা কাদেরকে খাওয়াবে? জাকুম নামের ফলটা। পাপিষ্ঠ লোকের সূরা দুখান 44 নম্বর সূরা 43 44 নম্বর আয়াতে বলেছে। এরপরে ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন এটা একটা গাছ থাকবে, তখন ওই ফলগুলি খাওয়াবে। লাকিলুনা মিন শাজারিন মিন জাকুমিন ফামালিউনা মিনহাল বুতুন। এই জাহান্নামীদেরকে এই গাছ থেকে এই ফলগুলো পেড়ে তাদেরকে আহার করাবে। তোরা খা। এই ফলটা দেখতে এত বিশ্রী, দেখলেও অনেক সময় ভয় লেগে যায়। কিছু ভূত দেখছেন কিনা? কিছু মানুষের ভূত দেখবেন, কিছু জিনের শরীরের চেহারা দেখবেন, দেখলে মানুষ তো সে, তার চেহারা দেখলে অনেকে ভয় লাগে যায়, ঠিক কিনা? বিশ্রী একটা চেহারা, বিশ্রীর কারণে, এবং ভূত দেখলে ভয় লাগে কি লাগে না? এটা এমন একটা বিশ্রী একটা ফল থাকবে, দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধের কারণে তো থাকতে পারবে না। এই কাঁটাযুক্ত ফল খাওয়ালে তাদের শরীরে কি রক্ত মাংস সবগুলো নিচে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন এই ফলটা কেমন হবে? আল্লাহ তাআলা গশিয়ার মধ্যে বলেছেন 88 নম্বর সূরা 6 নম্বর 7 নম্বর আয়াতে বলেছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দুনিন লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। সেই ফলটা কাঁটাতার বিশিষ্ট শুকনা ফল থাকবে, সেই ফলটা খাইলে পেটে খিদেও নিবারণ হবে না, পেটও ভরবে না, আরো অশান্তি লেগে যাবে। সাধারণ পেট ব্যথার করে আমরা থাকতে পারি না, পেট ব্যথার ওষুধ খাই। এটা পেট ব্যথাদের চাইতে দ্বিগুণ, লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন এত ব্যথা, ব্যথার কারণে অস্থির হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।